আবুয়া কাদের গেল কই, ফিরাউন গেল কই, নমরুদ গেল কই, সিসি হাসিনা আজকের এই সংগ্রামী মুহূর্তে, বিজয়ের মুহূর্তে সবাইকে বিজয়ী মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছে শেখ হাসিনা। এখন কোথায় নিবে সে ঠাঁই, কোন দেশ দিবে তার সাথ? অবশেষে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনার সরকার। প্রিয় বন্ধুগণ, তাহলে কি মমতার কাছে গিয়ে ঠাঁই নিবে শেখ হাসিনা? পশ্চিমবঙ্গের রাজ্যে কি ঢুকতে চলেছে শেখ হাসিনা? বলে না, আল্লাহ ছাড় দে, ছেড়ে দেয় না, ঠিক এমনটাই হয়েছে তার সাথে। বাংলাদেশের মানুষ একসাথে আন্দোলন করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জিত দিয়েছেন। দুশ্চরিত্রা নারী হইতে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন। হাজার হাজার ছাত্রের রক্তের বদলা উঠেছে, শত শত মায়ের বুক খালি হয়েছে, আর যার কারণে আল্লাহ তাআলা তাকেও বাংলাদেশের বুক খালি করে পদত্যাগ করে পালাতে বাধ্য করেছে। এটা একটি খুশির খবর। প্রিয় বন্ধুগণ, যদি আপনিও খুশি হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের পদত্যাগী শেখ হাসিনাকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম জল্পনার মুখে হলেও তার অবস্থান নিয়ে কেউ কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেনি। কাজে তিনি কোন দেশে ঠাঁই নিবেন এবং কোথায় গিয়ে থাকবেন তা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি, আর এটি গোপনভাবে তিনি কিভাবে কোন দেশের মধ্যে ঢুকতে চলেছেন কেউ কিন্তু জানতে পারেনি। কিন্তু প্রিয় বন্ধুগণ, সংবাদ মাধ্যম থেকে আরও জানা যাচ্ছে যে শেখ হাসিনার বিমান কিন্তু ভারতের দিল্লি শহরের দিকে অবতরণ করেছে। হিন্দন নদীর ধারে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাঁটি থেকে তিনি কোথায় যাবেন সে বিষয়টি কেউ সঠিকভাবে বলতে পারছে না, যার কারণে প্রিয় বন্ধুগণ তিনি কিন্তু ভারতের মধ্যে দিল্লি শহরে পদার্পণ করেছেন বলে আরও একটি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। আবারও কোন সংবাদ মাধ্যম থেকে জানতে পারা যাচ্ছে যে শেখ হাসিনা এবং তার বোন রেহানা দুইজন মিলে দিল্লির শহর থেকে লন্ডনের দিকে ধাবিত হবেন। যাই হোক প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা হলো তার জলজান্ত প্রমাণ। কেননা কিভাবে মানুষকে তিনি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করেছেন এবং তাদের ওপর জুলুম অত্যাচার করেছেন তা আমাদের কারোরই অজানা নয়। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে উচিত শিক্ষা দেন। আমিন সুম্মা আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।